জীবন দিব তারপরে আমরা ঈমান দিব না, ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হবে, বাধা বিপত্তি সব কিছু অতিক্রম করে আমরা কোরআনের ময়দানে হাজির হব ইনশাআল্লাহ। বলেন, যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা মুসলমান? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআনের ময়দান যেখানে কায়েম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ওই ময়দানটাকে, মঞ্চটাকে ঢেকে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। যারা এসেছেন আপনারা কপালওয়ালা, সৌভাগ্যবান মানুষ। যারা বাইরে এখনো ওই যে ঘোরাফেরা করতেছে, দাঁড়িয়ে আছে, মেলায় যাচ্ছে, এগুলো কপাল পোড়া মানুষ। কারণ কোরআনের ময়দানে যখন কোরআনের তাফসীর হবে, কথা হবে, হুজুর দেখার জন্য না, বক্তা দেখার জন্য না, বক্তা 26 ইঞ্চি নাকি 24 ইঞ্চি, কালো নাকি ধলো, মিজানুর রহমান আজহারির মতো কণ্ঠ নাকি আল্লামা সাইদির মতো কণ্ঠ, আব্দুল হাই সাইফুল্লাহর মতো কণ্ঠ নাকি অন্য কারোর মতো কণ্ঠ, এগুলো বিবেচনা করবে না। যেখানেই কোরআনের কথা হবে সেখানেই চলে আসবে কোরআনের কথা শোনার জন্য, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং যারা আপনারা আশপাশে বসে আছেন, সিদ্ধান্ত আপনার। ওই জায়গাটা কিন্তু জান্নাতের বাগান না, বরং যেই জায়গাটায় কোরআনের কথা হচ্ছে এই জায়গাটি জান্নাতি বাগানে পরিণত হয়েছে। সিদ্ধান্ত আপনার, এখন জান্নাতি বাগানে থাকবেন নাকি ওখানে দাঁড়ায় দাঁড়ায় তামাশা করবেন, সিদ্ধান্ত আপনার। কথা বলেন। একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের আলোকে আজকে তাফসীর হবে। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা আল বাকারা 245 নম্বর আয়াত। আয়াতটি নাজিল করেছেন কে? কথা বলতে হবে, টেকনাফের মানুষ কে? আমাদেরকে ময়দানে নিয়ে এসেছেন কে? সুস্থ রেখেছেন কে? যে দুটি চোখ আপনি খুলে আজকে দেখছেন এই পৃথিবীর চিত্র, প্রতিদিন আপনি 23,040 বার মিনিমাম এই চোখের পাতা ফেলছেন, তৌফিক দিয়েছেন কে? চোখের পাতা যে ফেলছেন কোনো চার্জ প্রয়োগ করা লাগে? বিনা চার্জে আল্লাহ রাব্বুল আলামিন চোখ খোলার তৌফিক দিয়েছেন। একটা মানুষের হৃৎপিণ্ড আছে, একটা হৃৎপিণ্ড প্রতিদিন 1 লক্ষ বারেরও বেশি পাম্পিং করে, কোনো চার্জ প্রয়োগ করা লাগে? এই যে হাতটাকে আপনি নাড়াচ্ছেন, যদি আল্লাহ তাআলা লোহার মতো সোজা করে দিতেন হাতটা নাড়াতে পারতেন? মানুষের দুটি কিডনি আছে, আপনাদের আছে তো? এই দুটি কিডনি প্রতিদিন 800 থেকে 2000 মিলিলিটার পেশাব উৎপাদন করছে, যার কারণে আপনি পানি পান করতে পারছেন। এই কিডনি দুটোকে সচল রেখেছেন কে? আপনার ফুসফুস আছে না নাই? ফুসফুস সারাক্ষণ শ্বাস প্রশ্বাসে আপনাকে সহযোগিতা করছে। আপনার পেটের মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 লিটার অ্যাসিড বিনা শ্রমে উৎপাদন করছে, যার কারণে আপনি গোশত, মাছ, তরকারি, ভাত খেয়ে হজম করতে পারছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, বান্দা হাত বানাইলাম আমি, চোখ বানাইলাম আমি, তোকে সুস্থ দিলাম, সুস্থ করলাম আমি, করোনা মুক্ত করলাম আমি, ডেল্টা মুক্ত, অমিক্রন মুক্ত করলাম আমি, গোলামি করবে আমার, দুনিয়ার কোনো নেতার মানুষের চামচামি করবি না, ঠিক না? সুতরাং দাসত্ব গোলামি হবে কার? আরব জোরে বলেন কার? প্রিয় ভাইরা আমার, সব কিছু আল্লাহ তাআলা ফ্রি দিলেন, সে আল্লাহর জন্য আমরা 1 ঘন্টা সময় বের করতে পারি না। সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এমনি দিয়ে দিলেন, সে আল্লাহর জন্য নিজের জীবনটাকে প্রস্তুত রাখতে পারি না, সে আল্লাহর জন্য আমার মালগুলোকে প্রস্তুতি রাখতে পারি না। প্রিয় ভাইরা, যারা এসেছেন এই তাফসীর মাহফিলে, আপনারা কি একটু বক্তাকে দেখেই চলে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? একটু আল্লাহকে দেখান তো, কে কে আল্লাহকে ভালোবেসে থাকবেন? হাতটা তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রথমেই একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা আয়াত নাম্বার 245। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযআফান কাসীরা, ফজিলতের দিক থেকে, সওয়াবের দিক থেকে তাকে দ্বিগুণ ফজিলত, সওয়াব, ঋণের ফিডব্যাক বোঝায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুত, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছে করেন তার রিজিক বাড়ায় দেন, যারা ইচ্ছে করেন তার রিজিকটাকে সংকটময় করে দেন, তার রিজিকটাকে সংক্ষিপ্ত করে দেন। পৃথিবীর মানুষ চাইলেই কিন্তু একজন মানুষ সচ্ছল হতে পারে না, চাইলেই একজন মানুষ সুস্থ হতে পারে না, চাইলেই একজন মানুষ অসুস্থ থেকে সুস্থতা লাভ করতে পারে না। বিশ্বাস করেন তো আপনারা?
এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করলেন, এই আয়াতটা নাজিল করার উদ্দেশ্যটা কি আমরা জানবো। সেই উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। মাঠের মধ্যে আশপাশে কেউ কোনো শব্দ করবেন না, এটা চরম বেয়াদবি। কারণ যেখানে কোরআনের কথা হবে, কোরআনের আদব রক্ষা করতে হবে। কোরআন তেলাওয়াত হলে শুনতে হবে, তাফসির হলে সেখানে বসে বসে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে। কেউ কোনো আওয়াজ করবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মানুষ যদি ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব ফজিলত ফিডব্যাক করে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন, আয় বান্দা, আয় আমার কাছে আয়। বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমি রোগাক্রান্ত ছিলাম, তুই আমার সেবা করে সুস্থ করেছিস। আমি ঋণগ্রস্ত ছিলাম, তুই আমার ঋণ দিয়ে সহযোগিতা করেছিস। আমি টাকা পয়সার সংকটে ছিলাম, তুই আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিস। আয় বান্দা, আজকে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তুই জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কিছুই সত্য, কিন্তু আপনারা ঋণ দিলাম কিভাবে, আপনার সেবা করলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমার বান্দা যে দুনিয়ার বুকে অসুস্থ হয়েছিল, তার সেবা তো তুই করেছিলি। আমার বান্দার সেবা করাটাই যেন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা, কারণ ওই বান্দাকে আমি সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। ডাক্তারকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ডাক্তার, দুনিয়ার জিন্দেগিতে আমার রোগীগুলোকে তুই সেবা করেছিস আল্লাহকে খুশি করার জন্য। ওই রোগীর সেবা করা হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে ডাকবে যে, বান্দা, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোর জন্য আজকে জান্নাতের ফয়সালা করব। এখন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে ঋণ চাচ্ছেন, এই ঋণটা কি আপনার কাছে? কি টাকা চাচ্ছেন, পয়সা চাচ্ছেন, বাড়ি গাড়ি চাচ্ছেন, নাকি খাবার চাচ্ছেন? এই আয়াতটা যখন নাজিল হলো, 245 নম্বর আয়াত, গোটা আরবের মধ্যে কথা ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলেছেন তার আল্লাহ নাকি জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, সমস্ত মাখলুক তিনি সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু, তিনি আসমান জমিনের মালিক, তাহলে তিনি আবার আজকে ঋণ চাচ্ছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আল্লাহ তো একজন ফকির মানুষ, ফকির না হলে আমার কাছে টাকা চাইতো না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি ফকির? জোরে বলেন ফকির। আমার আল্লাহ কি মিসকিন? আরবে ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, এতদিন তিনি বলেছেন যে তার আল্লাহ সব বানাইছে, আজকে দেখি তার আল্লাহ আমগো কাছে টাকা পয়সা চায়, তার আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, এমন মুহূর্তে একজন ইহুদি বারবার বলছেন, ও আবু বকর, তোমার আল্লাহ তো ফকির, তোমার আল্লাহ তো মিসকিন, না হলে আমাদের কাছে ঋণ চাইলো কেন? ঋণ নিয়ে আয়াত নাজিল করলো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, খবরদার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একটা কটু কথা বলবি না, গান বন্ধ করবি না। আমার আল্লাহ ধনী, বরং তোরাই হচ্ছে মূল ফকির, ঠিক কিনা? ইহুদিকে আবু বকর বললেন, আবু বকর, ও ইহুদি, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন কার একটা বারের জন্য তুই ফকির বলবি না, মিসকিন বলবি না, না হলে কিন্তু আমার হাত তোর গালের উপরে উঠবে, গালের উপরে বসে যাবে। ইহুদি বললেন, আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। আবার উচ্চারণ করলো। আবু বকরের চোখ দুইটা লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। তিনি হাতটা তুললেন, হাতটা তুলে ওই ইহুদির গালের উপরে একটা থাপ্পড় বসায় দিলেন। বলুন আল্লাহু আকবার। ইহুদি দৌড় দিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমার গালের উপরে
থাপ্পড় দিয়েছে। এই যে দেখেন আমার গালের অবস্থা, আপনি আবু বকরের বিচার করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডাকলেন, ডাকার পরে বললেন, আবু বকর কেন তুমি ওই ইহুদিকে মারলা? ইহুদিকে কেন মেরেছো? ইহুদিকে মারা তো তোমার ঠিক হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, ওই ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছেন, মিসকিন বলেছেন, এই জন্য আমি তার গালে হাত তুলেছি, এই জন্য আমি ওই ইহুদিকে থাপ্পড় মেরেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর ওই ইহুদি যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করলো, এর প্রমাণটা কি? তোমার কাছে কি কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বললেন, আল্লাহর নবী ওই জায়গায় ছিলাম শুধু আমি আর ওই ইহুদি, সাক্ষী আনবো কোত্থেকে? আল্লাহর নবী বললেন, আবু বকর যদি এই মুহূর্তে তুমি সাক্ষী আনতে না পারো তাহলে আমি বিচার করব আর ইহুদি তোমার গালের উপরে থাপ্পড় দেবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে এই দৃশ্য দেখেছেন। দেখার পরে জিবরিল আমিনকে বললেন, না জিবরিল আমিন, আমার হাবিব আমার বন্ধু আবু বকরের জন্য সাক্ষী তালাশ করেছে। জিবরিল আমিন যাও যাও যাও, আমার হাবিবের কাছে দৌড় দিয়ে যাও। যাওয়ার পরে বলো, দুনিয়ার কোনো সাক্ষী আবু বকরের জন্য রেডি নাই, রেডি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সাক্ষী হলেন কে? জোরে বলেন কে? আল্লাহর নামটা বলতে কি ভয় পান নাকি আপনারা? তাহলে একটু জোরে বলেন কে? জিবরিল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী খুঁজছেন কার জন্য? আবু বকরের সাক্ষী দরকার। দুনিয়ার কোনো মানুষ তো ওখানে ছিল না। আবু বকরের পক্ষে সাক্ষী আজকে দুনিয়ার কোনো মানুষ না, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, গুনাহ হবে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী না চাইলেন, এবার নেন আয়াত, সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষ নিয়ে যে আয়াত নাজিল করেছেন, এই যে আয়াত শুনেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহরে ফকির বলেছেন। জেনে রাখুন আবু বকর সত্য কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের মধ্যে সবচাইতে ধনী, বরং আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো সক্ষমতা কারণ নাই। বলুন আল্লাহু আকবার। ইহুদি যখন অভিযোগ নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিলেন, আল্লাহর নবী বলছেন, এই ইহুদি মিথ্যা কথা বলিস না, আমার আবু বকর তোরা মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার আবু বকরের পক্ষ নেবেন না। কারণ কি? আল্লাহর নবী বলতেছেন, আমার আবু বকর কাউকে মারতে পারে না। আমার আবু বকর কাদামাটির মানুষ, এমন নরম মানুষ যে কখনো কারো ব্যাপারে হাত তুলতে পারে না। উমরের কথা বলতেই তাহলে আমি বিশ্বাস করতাম, আবু বকরের কথা আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী বললেন, আবু বকর তোকে মারতে পারে না। আল্লাহর নবী বললেন, ইহুদি আবু বকর নরম মেজাজের মানুষ, কিন্তু কাদামাটির আবু বকর এত রেগে গিয়েছিলেন কেন? একমাত্র আল্লাহকে গালি দেওয়ার জন্য। কথা বলে না? কাকে গালি দেওয়ার জন্য? আল্লাহকে গালি দেওয়ার জন্য। ও মুসলমান, আপনার বাপকে আপনি ভালোবাসেন কি বাসেন না? জোরে বলেন সবাই। আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? আপনার বাপকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন। বাপ মার নাম তুলে কেউ গালি দিলে আপনার কলিজায় লাগে, আল্লাহকে আল্লাহর রাসূলকে গালি দিলে আপনার কলিজায় যদি না লাগে, আপনি মুসলমান না, আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ও মুসলমান, তাহলে ঋণ দিতে হবে আল্লাহকে কি দিয়া? জান দিয়া আর মাল দিয়া। কি দিয়া? জান দিয়া, মাল দিয়া। এখন কথা হচ্ছে, আমরা মাল দিয়ে ঋণ আল্লাহকে দিই, কখনো কখনো অবৈধ টাকায় দিই, আছে না নাই? এই উখিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফে একজনও সুদখোর নাই, একজনও নাই নাকি? টেকনাফে একজন সুদখোর আছে নাকি? আছে না? কিছু কিছু সুদখোর যারা আছে, যারা সুদের টাকা খায়, সুদি কারবারে জড়িত, ব্যাংক থেকে সুদের টাকা তুলে নিয়ে আসে 50,000, চুপ করে মসজিদে দান করে 5,000। আল্লাহ তুমিও খাও, আমরাও খাই। নাউজুবিল্লাহ বলেন। অবৈধ টাকা মসজিদ মাদ্রাসা অনেকে দান করে, এমন মানুষ আছে না নাই? এখন যদি আপনি মসজিদে সুদের টাকা দেন, দিয়ে বলেন যে আল্লাহরে তো 5,000 ঋণ দিলাম, ও টাটকা শয়তান।
কথা বলেন। হারাম টাকা মসজিদে দেওয়া যায় আছে? মাদ্রাসায় দেওয়া যায় আছে? হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না, নীল্লা বোর্ডিংয়ে দেওয়া যাবে না। হালাল খান, হারামের মধ্যে আরাম নাই। হালাল উপার্জন করেন, হালাল পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত ঢেলে দেবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলাম যতদিন কবুল করেন নাই হারাম কাজ করেছেন। ঈমান যখন নিয়ে এসেছেন তখন আল্লাহর নবীকে ভালোবেসে নবীজি যা বলেছেন তাই করেছেন। আল্লাহর নবীকে ভালোবেসে নিজের ঈমানটাকে এমনভাবে হেফাজত করেছেন যে ঈমান চলে যাক, ঈমান জীবন চলে যাক, কিন্তু ঈমান আমি ছাড়বো না, ঈমান আমি হারা হব না। দেখেন আল্লাহর নবীর সাহাবী, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ। ইসলাম যখন কবুল করেন নাই তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম কবুল করে বাড়িতে গেলেন। বাবা আগেই মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত। এবার চাচাকে বললেন, চাচা আমি আমার পূর্বের ধর্মটা ছেড়ে দিয়েছি, আমি ইসলাম কবুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে আমি মেনে নিয়েছি, আপনি প্লিজ রাগ করবেন না। চাচা যখন এই কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠলে যেমন হয় ঠিক তদ্রুপ জ্বলে উঠেছেন। বলছেন, ওই ভাতিজা, তোরে বড় করলাম আমি, লালন পালন করলাম আমি, আর ইসলাম কবুল করলি তুই, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, আমার বাড়ি থেকে তুই হয় বাইর হয়ে যাবি, তোর সম্পদ থেকে আমি তোকে বঞ্চিত করব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তুই না ছাড়িস, আমার বাড়িতে তোর জায়গা নাই, সম্পদের ক্ষেত্রে তোর কোনো স্থান নেই, তুই কোনো টাকা পয়সা পাবি না, এই এলাকা মহল্লা তোকে ছেড়ে দিতে হবে। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা ঈমান এনেছি, এটাই কি আমার বড় অপরাধ? বলল, হ্যাঁ এটা তোর অপরাধ। তো চাচা এখন আমি কি করতে পারি? ওই চাচা তখন বলল, ভাতিজা তুই ইসলামটাকে ছেড়ে দে। ভাতিজা তখন জবাব দিলেন, চাচা যদি ইসলাম না ছাড়ি আমার কি হবে? কয়, তোর পৈতৃক সম্পত্তি থেকে তোরে বঞ্চিত করব, তোকে আমার টাকা পয়সা থেকে বঞ্চিত করব, তোর জামা কাপড় আমি খুলে নিব, আমার বাড়ি থেকে তোকে বের করে দিব। ভাতিজার জবাব, চাচা আমার সম্পদ আপনারে দিয়ে দিলাম, আপনার বাড়ি আমি ছেড়ে দিলাম, আপনার টাকা পয়সা আপনার সামনে রেখে দিলাম, আপনার বাড়িঘর ছেড়ে মহল্লা আমি ত্যাগ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। এবার চাচা বললেন, না ভাতিজা বের হয়ে যা আমার সামনে থেকে। ওই ভাতিজা আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছেন, বলছেন, চাচা হয়তোবা আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। এবার চাচা বলছেন, আব্দুল্লাহ তোর সঙ্গে আমার দেখা হওয়ার কোনো প্রয়োজন নাই, দূর হয়ে যাওয়ার সামনে থেকে যখন বের হয়ে যাবেন। আবার ডাকলেন, আব্দুল্লাহ এর গায়ে তোর যে লজ্জায় স্থানে কাপড়টা পরে রেখেছিস, তোর পায়জামা, গায়ের উপরে যে জামাটা রেখেছিস, এই জামাটাও তো আমার কিনে দেওয়া, তুই তোর লজ্জায় স্থানের কাপড়টাও খুলে দে, জামাটাও খুলে দে। চাচাকে তখন আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ ও চাচা আমি ঈমান এনে কোনো ভুল যদি করে থাকি আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু আমি ভুল করি না, আমি ভুল করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমি ঈমান এনে সঠিক কাজটাই করেছি। ও চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার লজ্জাস্থানের কাপড়টা খুলে নেবেন না। চাচা বললেন, আমি তোকে পোশাক কিনে দিয়েছি, জামা কিনে দিয়েছি, লজ্জাস্থানের পোশাক আমার টাকা দিয়ে কেনা হয়েছে, আমার বাড়িতে যদি তুই থাকতে চাস, আমার পোশাক যদি ব্যবহার করতে চাস, তাহলে তোর ধর্ম ত্যাগ করতে হবে। ওই ভাতিজা তখন বললেন, নেন আপনি আপনার পোশাক নিয়ে নেন, আমার লজ্জাস্থান যদি উন্মুক্ত হয়ে যায় সেটাও হয়ে যাক, কিন্তু ঈমান হারা হতে রাজি নয়। এবার লজ্জাস্থানের কাপড় খুলে দিলেন, জামা কাপড় চাচার হাতে খুলে দিলেন। আল্লাহু আকবার। ওই ভাতিজা বৃদ্ধা মার কাছে গিয়ে বললেন, মা আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড় খুলে নিয়েছে, গায়ের জামা খুলে নিয়েছে, আমি ঈমান এনেছি, আমার এটাই অপরাধ। মা তোমার কাছে কোনো কম্বল আছে নাকি, কাঁথা আছে নাকি? মা তখন বললেন, এই নেই, একটা ছেঁড়া কম্বল তোর বাপ যখন জীবিত ছিল এটা বাড়ির মধ্যে রেখে গিয়েছিল, এই কম্বলটা দিয়ে তোর লজ্জাস্থানটা তুই ঢাক। এবার ওই সন্তান কম্বল দিয়ে কোনো মতো লজ্জাস্থান ঢাকলেন, গায়ের উপরে একটু পোশাক রাখলেন, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। বাড়ির সামনে গেলেন, হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহর নবী ঘুম থেকে ওঠেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, তখন ভোরবেলা তাহাজ্জুদের জন্য আল্লাহর নবী প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী ঘরের মধ্যে থেকে জিজ্ঞেস করলেন, কে ওই জায়গায় কে দাঁড়িয়ে আছো?
এই গভীর রজনীতে থরথর করে কাঁপছো, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? আল্লাহর নবী কয়, সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি আপনার সেই সাহাবী আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা। দেখেন আমার কি পরিস্থিতি, সম্পদ হারাইলাম, বাড়ি হারাইলাম, গাড়ি হারাইলাম, লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে রেখে দিয়েছে। ওগো নবীজি, আমার অপরাধ একটাই যে আমি ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এই জায়গায় তুই দাঁড়া, আমি একটু আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে নবীজির ব্যবহৃত 2টা চাদর বের করলেন। 2টা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিলেন। বললেন, আব্দুল্লাহ, এই চাদর 2টি দিয়ে তোর লজ্জাস্থান ঢাক আর গায়ের উপর মেলে দে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পরে নিলেন, চাদর পরে নিলেন, লজ্জাস্থান রাখলেন। এবার আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না, তোর নামের সাথে আমি নবী একটা ডিগ্রি লাগিয়ে দিলাম, যে ডিগ্রিটার নাম হচ্ছে জুলবাজাদাইন। বলুন সুবহানাল্লাহ। জুলবাজাদাইন এই শব্দের অর্থ হচ্ছে 2টি চাদরের মালিক। আব্দুল্লাহ এবার বলতেছেন, আল্লাহর নবী, তাহলে আমার নামটা কি দাঁড়াইলো? আল্লাহর নবী বললেন, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, জুলবাজাদাইন মানে 2টা চাদরের অধিকারী। যেই চাদর 2টি আল্লাহর নবী বিশ্বনবী নিজে ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, ঈমান আনলাম, ইসলাম কবুল করলাম, বাড়ি হারালাম, ঘর হারালাম, সম্পদ হারাইলাম, লজ্জা স্থানের কাপড় পর্যন্ত নবীজি আমি হারিয়ে দিলাম। ইসলাম কবুলের কারণে ওগো নবীজি, আপনার কাছে আমার একটা চাওয়া আছে, একটা আরজি আছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কি চাওয়া আমার কাছে একটু বল না। আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমার শহীদ হিসাবে কবুল করে, শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। ওগো আল্লাহ, আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানের, আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন। সাহাবী বলছেন, ওগো নবীজি, আপনার কাছে আমি শাহাদাতের জন্য দোয়া চাইলাম, এখন আবার এই কথা কেন বলেন আমার জন্য কাফের বেঈমানের রক্ত যেন হারাম হয়ে যায়? আল্লাহর নবী বললেন, তুই যে ইসলামের জন্য এত শ্রম দিয়েছিস, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছিস, তোকে শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তবে ওই কাফের বেঈমান তোর শরীরের উপরে কোনো টাচ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, শাহাদাতের তামান্না নিয়ে বিছানার উপরে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে ডাক পড়ে গেল। আব্দুল্লাহ ওই যে গরিব সাহাবীদের সঙ্গে যখন থাকতেন মসজিদে নববীর পাশে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা আয়েশা কমপ্লেইন করছে আল্লাহর নবীর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইন, এমন সাহাবী এত জোরে জোরে কোরআন পড়ে, আল্লাহর নবী, আমাদের ভালো লাগে না, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলতেছেন, এই ওর ঈমানের বড় দাম, বড় দাম, ইসলাম কবুলের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। এই ইসলামের জন্য, ঈমানের জন্য তার ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম অনেক বড়, তার উৎসর্গটা অনেক বিস্তর। তোমরা খবরদার তাকে আটকিও না, এই জন্য সে জোরে জোরে কোরআন পড়ে, তাকে বাধা দিও না। বলুন আল্লাহু আকবার। তাকে বাধা দিও না। আব্দুল্লাহ তাবুকে গেলেন, যুদ্ধের ডাক পড়ে গেছে। তাবুক যুদ্ধে যাওয়ার পরে প্রচন্ড জ্বর, যুদ্ধ এখনো শুরু হয়নি, এমন ঘাম শরীর থেকে ঝরতেছে, ঝরতে ঝরতে এক পর্যায়ে দেখা গেল ওনার শরীরে প্রচন্ড জ্বর। জ্বর উঠে নামে হঠাৎ তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। বলুন আল্লাহু আকবার। তো যুদ্ধের জন্য কেউ যদি যায়, রাস্তায় যদি কেউ মারা যায়, সেও তো শাহাদাতের মর্যাদা পায়। দোয়া কবুল হয়েছে না হয় নাই? হয়েছে। রাত্রিবেলায় লাশ ধোয়ানো হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, এরকম জাদরেল সাহাবীরা লাশ ধোয়াচ্ছেন। আল্লাহর নবী বলছেন, এই তোমরা কার লাশ ধোয়াচ্ছ এখানে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাতের তামান্না তার হৃদয়ের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সে যুদ্ধে যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ও সাহাবীরা, খবরদার, আব্দুল্লাহর জানাজা তোমরা কেউ পড়াবা না। আজকে নবী নিজেই আব্দুল্লাহর জানাজা পড়াবেন। লাশ ধোয়ানো হয়ে গেল, লাশ নিয়ে যাওয়া হলো ময়দানের দিকে। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা পেছনে দাঁড়াও, খবরদার কেউ সামনে যাবে না, আজকে আমি জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী নিজে
জানাজার নামাজ পড়াইলেন। এরপরে নবীজি কবরের কাছে গেলেন। সাহাবীরা কবরে নামতে চাইলেন, বললেন খবরদার কেউ কবরে নামবা না, আজকে আমি নবী আব্দুল্লাহর কবরে নামবো, তার লাশটাকে দাফন করবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন। নামার পরে এইভাবে হাত পাতলেন, এক পাশে আবু বকর আর এক পাশে ওমর। এই তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কবরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন। নেওয়ার পর আল্লাহর দিকে এভাবে উঁচিয়ে ধরলেন, বললেন আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ, আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। লাশ দাফন হয়ে গেল। মাটি যখন দেওয়া হয়ে গেছে, অন্যান্য সাহাবীরা খেয়াল করলেন আল্লাহর নবী তার জন্য কান্না করছেন, আল্লাহর কাছে বারবার কথা উচ্চারণ করছেন, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি, আমি আপনার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। সাহাবীরা যখন দেখলেন আল্লাহর নবী এভাবে দোয়া করছেন, নবীজি এক পর্যায়ে বাড়ির দিকে রওনা হলেন। সাহাবীরা এবার কবরের পাশে গোড়াগড়ি শুরু করেছেন যে হাই, আজকে কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমাদের লাশ হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, একজন সাহাবী ঈমানের জন্য বাড়ি হারাইলো, গাড়ি হারাইলো, বাবার সমস্ত সম্পত্তি হারাইলো, লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত হারিয়ে ফেললো। আর আমরা ঈমানের জন্য সুদটা ছাড়তে পারি না, ঈমানের জন্য ঘুষটা ছাড়তে পারি না, ঈমানের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করতে পারি না, ঈমানের জন্য আল্লাহকে নবীকে কেউ গালমন্দ করলে তাদের বিরুদ্ধে একটা হুঙ্কার প্রতিবাদ আন্দোলন করতে পারি না। ঠিক কিনা? ও মুসলমান, শিক্ষা হবে কবে? লাউ খাওয়া সুন্নাত সবাই জানে, মিষ্টি খাওয়া সুন্নাত সবাই জানে, বিয়ে একাধিক করা সুন্নাত সবাই জানে, কিন্তু প্রয়োজনে কখনো কখনো আল্লাহর রাস্তায় লড়াই করে নিজে রক্তাক্ত হওয়া সুন্নত, এই সুন্নতের কথা মুসলমান ভুলে যায়। জোরে বলা যায় না? কথাটা মিথ্যা না সত্য? আর জোরে বলেন, মিথ্যা না সত্য? এখন আল্লাহরে ঋণ দিবেন কিভাবে? খেয়াল করেন, এক নম্বর কাজ, মানুষের সেবা করবেন। কিসের? মানুষের যদি সেবা করেন, সেবা করা হবে কার? আল্লাহ। আপনার ভাই যখন অসুস্থ হবে, আপনি যদি সেবা করেন, সেবা করা হবে কার? আল্লাহ। রাস্তাঘাট নাই, আপনি রাস্তাঘাট নির্মাণ করে দিবেন। যদি মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে, যতদিন পর্যন্ত মানুষ হাঁটবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ খাবার পাচ্ছে না, তাকে খাওয়ান, এটা আল্লাহকে খাওয়ানো হবে। কিন্তু গ্রাম অঞ্চলে, আমি জানি না কক্সবাজারের কি অবস্থা, অনেক মুরব্বী আছে 10 বিঘা সম্পত্তির মালিক, 100 শতক জায়গার মালিক, বাড়ির পাশে পড়ে আছে, 1.5 হাত 1 হাত সম্পদ, জায়গা ছেড়ে দিলে 2-2.5 হাজার মানুষ এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতে পারে। কাকা মিয়া এই 1-1.5 হাত রাস্তা ছাড়তে রাজি না। আসেনি এরকম? 1-1.5 হাত রাস্তা যদি ছেড়ে দেয়, 2000 মানুষ হাঁটা চলাচল করতে পারবে। কাকা মিয়া বলে যে না, ওই 20 কিলোমিটার ঘুরে আয়, আমার বাড়ির জায়গা ছাড়বো না। জিজ্ঞেস করে দেখবেন, কাকা জায়গা যে ছাড়বেন না, কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আপনারা পাকড়াও করতে পারেন, এই জমি নিয়ে তো কবরে যাইতে পারবেন না। কাকা মিয়া তখন জবাব দেয়, আমার কবর দরকার নাই, আমার আখিরাত দরকার নাই, আমার জমি দরকার। বলুন নাউজুবিল্লাহ। এই মুসলমান, আল্লাহর নবী বলছেন 3টি জিনিস তোমার, এর বাইরে তোমার আর কিছু নাই। কয়টা? আরো জোরে, কয়টা? 3টা। আল্লাহর নবী বললেন, 1 নম্বরে ওই জিনিসটি তোমার, যে জিনিসটি তুমি খেয়ে ফেলেছো, যেটা খেয়ে তুমি হজম করেছো। 2 নম্বরে যেটা তুমি পরিধান করেছো। 3 নম্বরে যেটা আল্লাহর রাস্তায় দান করেছো। এই 3 জিনিস ছাড়া তোমার বলতে আর পৃথিবীতে কোনো জিনিসই নাই। খেয়াল করে দেখেন, আপনি খাবার সামনে রেখেছেন, এখনো খান নাই, ওই খাবার নষ্ট হয়ে গেল, আপনি খাইতেই পারেন না, ওই খাবারের কোনো দাম আছে? আপনি কবরে চলে গেলেন, সম্পদ ব্যবহার করতে পারলেন না, ওই সম্পদের কি কোনো দাম আছে? কথা বলেন। 100 বিঘা সম্পদ রেখে গেছেন, সন্তান রেখে গেছেন, নিজে সম্পদ ব্যবহার করতে পারেন নাই, কবরে চলে গেছেন। আপনি জানেন না আপনার সম্পদ এই সন্তান ভালোভাবে ব্যবহার করবে নাকি খারাপভাবে ব্যবহার করবে। কথা সত্য না? আল্লাহর নবী বলছেন, যেটা তুমি খেয়ে ফেলেছো, যেটা আল্লাহর রাস্তায় দান করেছে, সেটা তোমার। যেই পোশাক তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো, এটাও তোমার। এর বাইরে পৃথিবীর বুকে আর তোমার বলতে কোনো জিনিস নাই। প্রিয় ভাইরা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঋণ দেওয়ার কথা বলছেন আল্লাহকে, মাখলুকের সেবা। ঋণ দেওয়ার কথা কি? জান উৎসর্গ করা। ঋণ দেওয়ার অর্থ হচ্ছে মাল উৎসর্গ করা। ঋণ দেওয়ার অর্থ হচ্ছে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকা। যদি ঋণ আপনি এইভাবে দেন, আল্লাহ তাআলা আপনার ঋণটাকে কবুল করবেন। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যারা আল্লাহকে ঋণ দেয়, যারা আল্লাহকে ঋণ দেয়, যারা সৎ মানুষ, বিশুদ্ধ মানুষ, এদেরকে চিনার উপায়টা কি? যে আপনি একজন মানুষকে যে বলবেন যে এই মানুষটা ভালো মানুষ। এই পৃথিবীর বুকে মানুষ কিছু চাটুকার আছে, কিছু চাটুকার মিথ্যা প্রশংসা করে, মিথ্যা স্লোগান দেয়, মিথ্যা আচার আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে স্বীকৃতি দেয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওর চাইতে দুনিয়ার বুকে এত ভালো মানুষ নাই, এমন কথা বলে কি বলে না? নেতার ব্যাপারে আপনি চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু ওই নেতা কেমন নেতা? কোরআন বলছে 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষগুলো সৎ মানুষ, এই মানুষগুলো আল্লাহর সেই জান্নাতে যাবে যেই জান্নাতে আল্লাহকে ঋণ দিলে যাওয়া যায়, আল্লাহর রাস্তায় চললে যাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা কোরআন বলছে? এই কয়টা? জোরে বলেন, আরো জোরে। ঘুমাচ্ছেন না তো? 10টা গুণ। এবার আপনি দেখেন যে কয়টা গুণ আপনার মধ্যে আছে। বলবো 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খেয়াল করুন, এই যে হাত, চোখ, পানি, নাক, কান, এই যে শরীরটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটার কৃতজ্ঞতা আপনি স্বীকার করেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 17। কি বলছেন আল্লাহ তাআলা? খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আপনারা দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আপনি আদায় করবেন, স্বীকৃতি আপনি দিবেন, বলবেন আল্লাহ আপনি আমার হাতটা সুস্থ রেখেছেন, আরেকজনে তো আপনি হাতই দেন নাই, সে তো আমার চেয়ে বিপদে আছে। আল্লাহ আপনি আমার চোখ দিয়েছেন, আরেকজনে তো আপনি অন্ধ রেখেছেন, তার চাইতে তো আমি ভালো আছি। আল্লাহ আপনি আমার মাসে 30,000 টাকা কামানোর তৌফিক দিয়েছেন, আরেকজন মানুষের তো 30,000 না 3,000 টাকা কামানোর তৌফিক নাই। এইভাবে আপনি হিসাব নিকেশ করবেন, করা দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ বড় কৃতজ্ঞ, আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ব্যবহার করে আর শুকরিয়া আদায় করে মানুষের মাধ্যমে, ঠিক কিনা? সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর আয়াতে খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাতহা রিহুন আসিফ। প্রিয় ভাইরা আমার, এই যে সাগরে যারা স্পিড বোট নিয়ে চলে আপনারা দেখেছেন না? সেন্ট মার্টিনে যে জাহাজ নিয়ে যায়, অনেকে দেখবেন জাহাজের মধ্যে বসে বসে কি করে? সিনেমা দেখে, নাটক দেখে, গান শুনে, কানের মধ্যে দিয়ে মমতাজের গান এমনভাবে শুনে, ওরে বাবারে বাবা, দুনিয়ার মধ্যে নাই, এমন আছে না নাই? আবার জাহাজের ছাদে গিয়ে অনেকে জামার বোতাম খুলে দিয়ে দক্ষিণা বাতাস যখন তার গায়ে লাগে, মনের সুখে অনেক সময় গানও বলে, ওরে নীল দুনিয়া। অনেক ধরনের গান, ফাইটে যায়, ভাঙে যায়, ছিঁড়ে যায়, কত রঙের ঢঙের গান, আর কত নায়ক নায়িকার সিনেমা নাটক এই জাহাজগুলোতে মানুষ দেখে। আল্লাহর অনেক মানুষই মনেই করে না, কথা বলেন। আল্লাহর অনেক মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা কথা বলছে কোরআনের মধ্যে, কি? ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাতহা রিহুন আসিফ। মানুষ যখন জলযানে ভ্রমণ করে, চলতে থাকে আল্লাহরে ভুলে যায়। রিহুন আসিফ ওয়া জাআহুমুল মাউজ, যখন ঝড়ো কোনো বাতাস ওই জাহাজকে ধাক্কা মারে নদীর মধ্যে, জাহাজটা যখন কাঁপাকাঁপি শুরু করে, তখন মানুষ কি করে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নিষ্ঠার সঙ্গে আল্লাহরে ডাকা শুরু করে। কেমনে? যে মাবুদ গো, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। ও গো আল্লাহ, এবারের মতো কোনো মতো যদি আমার না ডুবাইয়া উপকূলে ভিড়ায় দাও, ওই যে কলাতলি নিয়ে যাও, অথবা রাস্তার উপরে নিয়ে যাও, অথবা আমাদেরকে কিনারায় যদি নিয়ে চলে যাও, আল্লাহ যদি এবারের মতো বাঁচায় দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আজীবন আপনার কৃতজ্ঞতা স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? খেয়াল করেন, ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে রক্ষা করলো, ধরেন ডুবন্ত অবস্থা থেকে জাহাজ উদ্ধার করে আল্লাহ তাআলা ডুবন্ত অবস্থা থেকে উপকূলে ভিড়ায় দিল, মানুষ উঠেই বলে কি, আরে বাপরে বাপ, লঞ্চের নাবিক, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, কত বড় টেকনিশিয়ান, কত বড় যোগ্যতা সম্পন্ন লোক যা আমাদেরকে এরকম পরিস্থিতিতে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাইয়া দিল। এই জালেম, আল্লাহ বাঁচাইছে তোরে, ওই নাবিক কি বাঁচাইছে? বাঁচিয়েছেন কে? আরো
আপনি যাচ্ছেন টেকনাফ, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে লেগেছে, কোনো মতে মনে করেন ড্রাইভার আপনারে গাড়িটা কাটিয়ে কুটিয়ে নিয়ে চলে গেল। অমনি বলে বাপরে বাপ, হানিফের ড্রাইভার 15 বছরের অভিজ্ঞতা, এরকম পরিস্থিতিতে কিভাবে আমাদের গাড়িটাকে রক্ষা করলো? রক্ষা ওই ড্রাইভার করে নাই, রক্ষা ওই নাবিক করে নাই, রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন কে? তো শুকরিয়া আদায় করার দরকার ছিল আপনার আল্লাহ। যখন আল্লাহ উপকূলে ভিড়িয়ে দিয়েছে তখন আপনার সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করার দরকার ছিল, আল্লাহ আপনি আমারে বাঁচায় দিয়েছেন, আপনার গোলামি আমি করব, অবশ্যই আমি নামাজ পড়ব, রোজা করব, হালাল জীবনযাপন করব। আল্লাহ তাআলাও কিন্তু একেবারে ছাড় দেন না। তিনি কি বলছেন খেয়াল করেন। আর রব্বুল আলামিন বলছেন, ও মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ডুবন্ত অবস্থা থেকে তোর উপকূলে ভিড়িয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপকূলে নিয়ে এসে নতুন করে জীবন দান করলাম। আমি আল্লাহ তোরে ডুবন্ত করে মারলাম না, ডুবিয়ে নাকানি চুবানি দিয়ে মারলাম না। তুই যে উপকূলে ভিড়ে উপরে উঠেই আমার সঙ্গে গাদ্দারি করে ওই ড্রাইভারকে, নাবিককে থ্যাঙ্কস জানালি, ধন্যবাদ জানাইলি, আমারে ভুলে গেলি। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোর প্রত্যাবর্তন স্থান হচ্ছে আমার কাছে। তুই তো একদিন মরবি, কবরে তুই ঢুকবে, কবরের পর আবার তোরে জীবিত করা হবে, আমার কাছেই তো ফিরবি। যখন তুই আমার কাছে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে হাড়ে হাড়ে তোর কৃতকর্ম সম্পর্কে জবাব দিব। বলুন আল্লাহু আকবার। করোনা যখন আক্রান্ত হয়েছে, ওই যে মাছের মতো খাপি খাচ্ছে, নিঃশ্বাস যাই 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 ভাব, ওরে বাপ রে বাপ, আল্লাহর নাম জপতে জপতে ঠোঁট ভিজা ফেলতো। কথা বলেন। যখন করোনা আক্রান্ত হয়েছে, বাংলাদেশে মসজিদগুলো যখন করোনার সময় বন্ধ হলো, মানুষ সরকারকে এমন গালমন্দ শুরু করলো, দূর সরকার এটা কোনো কাজ করলো, মসজিদ বন্ধ করে দিল, এই করলো সেই করলো, বাপরে বাপ, নানান সমালোচনার শেষ নাই। যেমনি মসজিদগুলো খুলে দেওয়া হলো, ওই যে মায়া কান্নাকারী মুসল্লিদেরকে এখন মসজিদে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না রে, আছেন এরকম মুসল্লি? তার মানে কি, মানুষ বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, যখন বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, আল্লাহরে মানুষ ভুলে যায়। খেয়াল করে দেখেন, আপনাদের এলাকার অনেক গরিব মানুষ আছে, অনেক এরকম যুবক আছে যারা যৌবনে চাকরি পায় নাই, পড়াশোনা শেষ করে ঘোরাফেরা করতেছিল, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি নাই, রিজিকের পেছনে অনেক ছোটাছুটি করেছে, খবর নাই। হঠাৎ আল্লাহ তাআলা যখন বড় লোক করলো, যখন সংকটে ছিল সারাক্ষণ মসজিদে সবার আগে আগে হাজির, কিন্তু যেমনি আল্লাহ তাআলা সংকটটাকে দূরীভূত করে দিলেন, অমনি মসজিদের বারান্দাতেও আর যায় না। আছেন এরকম? একজন দুইজন না, বহুত মানুষ আছে যারা এরকম গাদ্দার, এরকম বেঈমানি আল্লাহর সঙ্গে করে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে ছাড়বো না। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে আমি অবশ্যই তাদেরকে পাকড়াও করব। তাহলে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, গোলামি, দাসত্ব, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সৎ মানুষ, এলাকার মধ্যে ভালো মানুষ চেনার 1 নাম্বার উপায় হচ্ছে লোকটা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে কিনা, শুকরিয়া আদায় করে কিনা, হালাল জীবনযাপন করে কিনা, নামাজ রোজা পড়ে কিনা। এখন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোথায় বলতে হয় এটাও আমরা জানি না। আবার অনেকে দেখবেন, খেয়াল করেন, মেয়ে ডান্সে চান্স পাইছে, মেয়ে মনে করেন একটা এমন কনসার্টে চান্স পাইছে যেখানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, অথবা এমন একটা প্ল্যাটফর্মে মেয়ে যাচ্ছে যে জায়গাটিতে যাওয়াটা ইসলাম অনুমোদনই করে নাই। বলে, ভাবি জানেন আমার মেয়ে কিন্তু এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ ভাবি, খুব ভালো একটা পর্যায়ে চলে গেছে, ভাবি আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কামিয়াবি দান করেন। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আছে না নাই? জানেন ভাবি, আমার মেয়ে কিন্তু চ্যানেল আয়ের ওই গানের কনসার্টে চান্স পেয়েছে, আপনি আমার মেয়েটাকে কিন্তু একটু ভোট করেন, ইনশাল্লাহ আমার মেয়েরে কেউ ঠেকাইতে পারবে না। আছে না নাই? কাকা ব্যাংক লোন নিছি, সুদের উপরে বাড়ি করব, আলহামদুলিল্লাহ লোনটা হয়ে গেছে, আঙ্কেল যা এবার আমার ঠেকাই খেয়ে, আল্লাহ চাইতো আগামী বছর আরেকবার সুদে লোন নিব, আরেকটা বাড়ি করবো, দোয়া করেন যেন। এরকম বলে কি বলে না? মেয়ে গানে চান্স পাইছে, আলহামদুলিল্লাহ বলে। আরেকজনের বেপর্দা বউ দেখে অনেক সময় বলে, মাশাআল্লাহ তোমার চেহারাটা অনেক সুন্দর, বলে কি বলে না? হারাম জিনিস দেখে আরেকজনের বেপর্দা চেহারা দেখে মাশাআল্লাহ বলা যাবে? যাবে? দোস্ত, সাকিব খানের সিনেমা মুক্তি পাইছে, হলে রিলিজ হয়েছে, ওরে বাবারে বক্স পাড়া পুরো ফাটাফাটি, ইনশাআল্লাহ আগামী জুমার দিনে জুমার নামাজ পড়ে তুই আর আমি সিনেমা দেখতে যাব।
জায়েজ আছে? কয় ইনশাল্লাহ সিনেমা দেখতে যাবো, আলহামদুলিল্লাহ আমার মেয়ে গানে চান্স পাইছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে কনসার্টে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। এই ধরনের কথাবার্তায় আলহামদুলিল্লাহ আমরা উচ্চারণ করি, মাশাল্লাহ উচ্চারণ করি, ইনশাল্লাহ উচ্চারণ করি, মাগার জাগা মতো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফিটিং করতে পারি। একবার গরু কিনতে যাচ্ছে, পকেটে ভরা টাকা, ছোট্ট একটা কথা উদাহরণ বলতে চাই, কোথায় যাস? কই গরু কিনতে যাচ্ছি। কই গরু কিনতে যাচ্ছিস, গরু কি কিনবি? কয় হ্যাঁ অবশ্যই গরু কিনবো, টাকা নিছি পকেট ভরা, একটা ভালো মোটা তাজা গরু কিনবো। কয় ইনশাল্লাহ বল, কারণ ইনশাল্লাহ না বললে এটার মধ্যে বরকত থাকে না। ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ নবীর প্রতি আল্লাহ রাগ করেছিলেন, ইনশাল্লাহ না বলার কারণে মুসা নবীর প্রতি আল্লাহ রাগ করেছিলেন। বলুন আল্লাহু আকবার। কয় ইনশাল্লাহ বল, তোর পকেট ভরা টাকা থাকলে তুই কিন্তু গরু কিনতে পারবি না। কয় ও বেটা, পকেট ভরা টাকা, গরু কিনা আমার আটকায় কে? উনি দিছে হাটে রওনা। চোর মশাই গরু কেনার আগে পকেট থেকে টাকাটা উধাও করে ফেলছে, কথা বুঝেন নাই? এবার মনে পড়ছে, হায় হায় আমি তো ইনশাল্লাহ কই নাই। ফেরত আসতেছে, ওই ভদ্রলোক জিজ্ঞেস করছে, কিরে গরু কই, খালি হাতে কেন? কয় ইনশাল্লাহ টাকা তো পকেট থেকে নিয়ে গেছে। কয় তোর গরুটা গেল কই, কেন নিয়ে আসতে পারিস নাই? কয় ইনশাল্লাহ পকেট থেকে চোরে টাকা নিয়ে গেছে। কয় কেন, কি হয়েছে, কিভাবে নিল? কয় ইনশাল্লাহ চুপ করে চোরে টাকাটা নিয়ে গেছে গা। এখন আর ইনশাল্লাহ ছাড়ে না, কারণ এতক্ষণ মনে ছিল না, এখন মনে হয়েছে ঠেকানি আর প্যাদানি খাওয়ার পরে ইনশাল্লাহ আর মুখ থেকে ছুটতেছে না। আছে না নাই এরকম মানুষ? আল্লাহর দুঃখের সময় মনে পড়ে, সুখের সময় আল্লাহকে ভুলে যায়। সৎ মানুষ চেনার এক নম্বর উপায় হচ্ছে মানুষটা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে কিনা, আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে সে আল্লাহরও কৃতজ্ঞতা স্বীকার করে, যে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সে মানুষেরও শুকরিয়া জ্ঞাপন করে। কিন্তু বাংলার জমিনে এখন মুসলমান নামধারী আমাদের কিছু ভাইয়েরা আছে, মানুষের নুন খায়, খায় আল্লাহর নুন, পরে আল্লাহর নিয়ামত গ্রহণ করে, আল্লাহর নিয়ামত গোলামি চমচমি করে, অনেক বেপরদা বেহায়া নির্লজ্জ মিডিয়ার এমন কিছু লিডারদের যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন যেখানে আছে আপনাকে সেখানে ফিরতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এক নম্বর গুণ তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা। দুই নম্বর সৎ মানুষ চেনার উপায়। আপনারা তো বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতাজি নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলে না কেন? আছে না নাই? আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে একটা বড় আলামত তোমরা দেখতে পাবা। কি আলামত? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন। কত আলামতে আপনি বলছেন, কি আলামত আমরা দেখতে পাবো একটু বলেন না। আল্লাহর নবী বলছেন, তিরমিজির হাদিস, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত কি, শুনে রাখো। মানুষ মানুষকে সম্মান দিবে ভয় পেয়ে, ভালোবেসে না। বুঝেন নাই কথা? ধরেন প্রভাবশালী একজন লিডার আসছে অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি আসছে, তাকে যদি সালাম না দেন, সালাম না দিলে তার চেলাপেলা আপনার ঘাড়ের ওপরে পিটানি দিবে, আপনার পিঠের ওপরে মার দিবে, অথবা নেতাজি রাগ করবে। এই জন্য যখন আসে, আরে বাবারে বাবা, তখন বলেন আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন স্যার? স্যার আপনার শরীরটা ভালো? স্যার আপনার বউ বাচ্চা ভালো? স্যার আপনার মনটা ভালো? স্যার স্যার কইতে করতে মুখে ফেনা উঠায় ফেলে। স্যার যেমনি সামনে দিয়ে যায় অমনি বলে খাটাসটা মরে না কেন? কথা বলে না রে। জানাজার নামাজে যাবেন, ইমাম সাহেব বলতেছে আপনার এলাকায় মানুষটা কেমন ছিল? সবাই হাত তুলে বলতেছে আরে বাবারে বাবা, টেকনাফ এই বিজেপি ক্যাম্পের আশপাশে এর মতো ভালো মানুষ একজনও নাই, টেকনাফের একের লোক। সবাই হাত তুলে বলতেছে কেন? ভয়ে। ওই যে আশপাশে চেলা চামচা আছে, যদি ভালো না বলে হাত না তুলে দিবে তো পেদানি, বুঝেন নাই? হাতটা তুলে বলছে মাশাআল্লাহ খুব ভালো মানুষ ছিল। হাতটা নামায় কয় খালি কবরে ঢুক না, দেখ না কি মাঠটা যে আজকে হবে রে তোর ওপরে। আছে না নাই? আছে। জানাজার নামাজে দাঁড়ায়, একটা দোয়াও পড়ে না। এরকম মুসলমান, নামধারী মুসলমান, এরকম জালেম এই আল্লাহর জমিনে কক্সবাজারে একটাও নাই মনে হয়, নাকি? একটাও নাই? ও এখানেও আছে। তাহলে এদেরকে সতর্ক করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। দুই নাম্বার সৎ মানুষ চেনার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা
বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ আসরের নামাজ আছে না নাই? এই নামাজটাকে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বিশেষভাবে আদায় করতে বলেছেন। কারণ এর পরপরই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। যে মানুষটি ফজর পড়ে, জোহর পড়ে, বিশেষভাবে আসরের নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার নামাজও কবুল করেন, আর সে প্রকৃতপক্ষে সৎ মানুষ। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, ওই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা, সৎ বান্দা, যারা কথা বলার সময় সদা সত্য কথা বলে। এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে সত্য কথা বলতে চায় না। 200 টাকা 100 টাকার জন্য অনেকে আদালত পাড়ায় গিয়া মিথ্যা সাক্ষ্য দেয়, এমন আছে না নাই? কথা যখন বলবেন সত্য কথা বলবেন, জীবন গেলে যাক, কিন্তু হকের উপরে থাকতে হবে, সত্যের উপরে থাকতে হবে। কিন্তু অনেক মুসল্লিরা তো মাশাআল্লাহ এখন আছে সুবিধা মতো মাসালা ফিট করে দেয়, আছে না? এরকম আছে না? বহুত আছে। টাকার জন্য নিজেকে উজাড় করে দেয়, সত্যের ধারো কাছে নাই, হারাম খায়, মানুষকে মিথ্যা কান পড়া দিয়ে অন্য হক্কানি আলেমদের প্রতিও উস্কে দেয়। এমনও মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এই বাংলাদেশে মাহফিলগুলো যে বন্ধ হয়, শুধুমাত্র বিভিন্ন বাহিনীর কারণে বন্ধ হয় না, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকের কারণে বন্ধ হয়, ঠিক কিনা? পুলিশের কাছে দিয়ে কান পড়া দেয়, অমুক তরিকার হুজুর আইছে, অমুক গ্রুপের হুজুর আইছে, এই সমস্ত বলার পরে অনেক সময় মাহফিলগুলো বন্ধ হয় না? উলামারা বিপদের সম্মুখীন হয় কি হয় না? সুতরাং যেখানে কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বলবেন। মিথ্যার আশ্রয় আমরা নিব না, মিথ্যা কথা আমরা বলবো না, ইনশাআল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-যন, ধারণা থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে ভাই? ধারণা থেকে। একজন মানুষ একটা কাজ করে নাই, আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন, কথা বলতেছে তার বোনের সঙ্গে, মনে করছেন না জানি কোনো পুরুষের সঙ্গে কথা বলতেছে, না জানি পরক্রিয়া করছে। আপনি স্বামী একজনের সাথে কথা বলতেছেন, স্ত্রী মনে করতেছে আমার স্বামী না জানি কোথায় কথা বলতেছে। প্রিয় ভাইরা আমার, এই ধরনের কুধারণা থেকে একজন সৎ মানুষ সবসময় বেঁচে থাকবে। 5 নম্বর, গীবত থেকে মুক্ত থাকবে। 6 নম্বর, কারো প্রতি ঠাট্টা বিদ্রুপ করবে না। আপনার আমার এলাকায় ঠাট্টা বিদ্রুপ করনেওয়ালা মানুষ আছে না নাই? যখন হাইটা যায় রাস্তা দিয়ে, একটু খাটো হলে কয় ওই যে যাচ্ছে রে, বাইটটা যাচ্ছে, বাইটটা বামন যাচ্ছে, বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলেন। একটু মোটা হইলে কয় আটার বস্তা, আর একটু চিকন হলে বলে যে ওরে বাবা রে বাবা, কঞ্চির মতো দেখতে। এরকম নানানভাবে ঠাট্টা বিদ্রুপ করে। আবার বলে যে ও কি মায়ানমারের মানুষ, রোহিঙ্গা নাকি ঘানা উগান্ডার নাগরিক, এত কালার কালা যে হাসলে দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। এই ধরনের ইনসাল্ট করা যাবে না, কটাক্ষ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো এই দুনিয়ার বুকে সম্মানিত, ওই মানুষগুলো সৎ মানুষ, কোরআন তার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন তিলকাদ-দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই চিরস্থায়ী আখিরাতের মধ্যে ওই সমস্ত মানুষগুলো স্থান পাবে যে মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আর যারা অহংকার করে না, গর্ব করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আবাস দিবেন। ওই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো মানুষ। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আপনি দেখবেন আপনার এলাকায় যারা অহংকার করে, তাকাব্বুরি করে, এরা অহংকার করে, তাকাব্বুরি করে, কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কখনো সুখী হতে পারে না। আপনার সঙ্গে অহংকার তাকাব্বুরি করছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এরা কখনো সুখী হতে পারে না। হারাম জিনিস থেকে দৃষ্টিকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সৎ মানুষ চেনার উপায় হচ্ছে এরা অবৈধ কোনো জিনিস দেখবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার বেগানা নারীর দিকে তাকাইতে না করেন, তো রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই তখন তো মহিলারা আমাদের সামনে চোখে পড়তেই পারে, তখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ইয়া আলী,
লা তুতবিআন নাযরাতান নাযরা লিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, রাস্তা দিয়ে হাঁটার পথে যদি কোনো নারী তোমার চোখের সামনে পড়ে যায়, সেই নারীর দিকে একবার যদি চোখ পড়ে খবরদার দ্বিতীয়বার আর তাকায়ও না। কারণ প্রথম দৃষ্টিটা তোমার অনিচ্ছায় পড়লেও দ্বিতীয়বার আগ্রহ নিয়ে যদি কোনো নারীর দিকে তুমি তাকাও, ওই দৃষ্টিটা হচ্ছে শয়তানের দৃষ্টি। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু কক্সবাজারে অনেক পোলাপান আছে, খেয়াল করে দেখবেন, রাস্তাঘাটে বসে থাকে, কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকাইছে তো তাকাইছে, চোখ আর নামায় না। বন্ধুদেরকে অনেক বন্ধু বলতে থাকে, বন্ধু দেখ একের জিনিস যায়। নাউযুবিল্লাহ বলেন। আছে না এরকম? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ যদি এইভাবে জবান খুলে কথা বলে, এইভাবে যদি কাউকে একের দুয়ের অথবা এই ধরনের কোনো কমেন্ট করে, ফাসুব্বা ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, চোখ দিয়ে যদি খারাপ কোনো কিছু দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে গলিত উত্তপ্ত সীসা ওই পুরুষের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, 16 বছরের একজন যুবক, আল্লাহর নবীর ডাক পিয়ন হিসেবে তিনি কাজ করতেন। ডাক পিয়ন, আল্লাহর নবীর ডাক পিয়ন ছিলেন, তিনি চিঠি বহন করতেন, বার্তাবাহক ছিলেন। মদিনার রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে একজন নারীর গোসলের চিত্র তার চোখের মধ্যে পড়ে গেছে। উনি ভয় পেয়ে গেলেন, হাই হাই হাই, আমি এটা কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে মাফ করবে না, আমি তো মুনাফিক হয়ে গেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেখানে এই ধরনের নারীদেরকে দেখতে না করেছেন, আমি কেন তার দিকে তাকাইলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী চিন্তা করলেন, না, আমি নবীজির দরবারে আর যাব না, নবীজির কাছে কখনো যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ না করে। তিনি চলে গেলেন একটি পাহাড়ের মধ্যে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, বহুদিন অতিক্রান্ত হয়ে গেল। কেউ কেউ বলেন 1 মাস, কেউ বলেন 40 দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, ওই সাহাবী গেল কই? সাহাবা গেল কই? এতদিন হয়ে গেল, তারে তো আমি দেখি না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো তারে দেখি না। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে খুঁজতে পাঠাইলেন, খুঁজে পাওয়া গেল। সাহাবীকে যখন খুঁজে পাওয়া গেল, দেখা গেল ওই পাহাড়ের উপরে কান্না করতে করতে 4 চোখের নিচ দিয়ে দাগ পড়ে গেছে। বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে বললেন, ও সাহাবা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে খুঁজেছেন, তুমি চলো আল্লাহর নবীর কাছে। নবীজির সামনে যখন আসলেন, নবীজি দেখতে পেলেন তার হাড্ডির মধ্যে গোশত যে ছিল, গোশতগুলো শুকায় গেছে। চামড়ার নিচে যে গোশতগুলো ছিল, এই গোশতগুলো শুকিয়ে গেছে, চামড়া হাড্ডির সঙ্গে মিলে গেছে। আল্লাহর নবী তখন বললেন, সাহাবা, তোমার এই অবস্থা কেন? সাহাবা বললেন, আল্লাহর নবী, আমার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে? আমার নেফাকের ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে? আল্লাহর নবী বললেন, না, এমন কোনো আয়াত তো নাজিল হয় নাই। এবার সাহাবী আল্লাহর নবী কোলে মাথা দিলেন। নবীজি বললেন, সাহাবা, কি হয়েছিল একটু বলো। ওই সাহাবা বললেন, আল্লাহর হাবিব, মদিনার রাস্তা দিয়ে আমি একদিন হেঁটে যাচ্ছিলাম, একজন বেগারা নারী গোসল করছিল, আমি তার চেহারাটা দেখে ফেলেছি, তার লজ্জা স্থান দেখে ফেলেছি। ওগো নবীজি, আপনি আমার মাফ করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি তওবা করেছি। এই ভয়ে ওই পাহাড়ের ওপর আমি চলে গেছি, যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করতে করতে আমার এই অবস্থা হয়েছে। ওগো নবীজি, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করলো কিনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোলের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। হঠাৎ একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, লাশটা ধোয়াও। লাশ ধোয়ানো হলো, লাশ খাটিয়ে করে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি এবার লাশের পেছন পেছন যাচ্ছে, আস্তে আস্তে পা ফেলছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আস্তে আস্তে হাঁটছেন, জোরে কেন হাঁটছেন না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এমন একটা দৃশ্য আজকে আমি দেখতে পাচ্ছি, যে দৃশ্য অন্য সাহাবীদের ব্যাপারে আমি কখনো কল্পনাও করি নাই, দেখিও নাই। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দৃশ্য আপনি দেখছেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, আমি যখন ওই সাহাবীর পেছনে পেছনে যাচ্ছি, লাশের পেছনে পেছনে যাচ্ছি, দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এই জমিনের বুকে নেমে এসেছে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য। তারাও আমার সামনে দিয়ে হাঁটছে, আমিও তাদের পেছন পেছন হাঁটছি। আমি নবী এই জন্য আস্তে আস্তে পা ফেলছি, যাতে করে ওই ফেরেশতাদের পায়ের সঙ্গে আমি নবীর পা না লেগে যায়। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া
ওই সাহাবী তো গুনাহ করেছিল, যেই গুনার খবর আপনি জানেন, কেমন কাজ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, ও যে গুনাহটা করেছিল এমন তো আল্লাহর কাছে করেছেন, আল্লাহর কাছে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের আগে তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি পকেটে ঢোকা রাখছেন নাকি আপনারা? কক্সবাজারের মানুষ এরকম হয় আমার জীবনও ধারণা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি আপনারা? একটা পাপের কারণে জীবন দিয়ে দিল, তওবা করতে করতে গোশতগুলো শুকায় গেল। আর আমাদের যুবকরা তো মাশাআল্লাহ, যেদিন থেকে এই মোবাইল মুবারক আবিষ্কার হয়েছে, মোবাইল মুবারক, এই মোবাইলের মধ্যে, কাঁথার মধ্যে, বালিশের উপরে রাত্রিবেলায় শুয়ে শুয়ে ভাই সারা দিন আজে বাজে জিনিস তো দেখে। রাত্রিবেলাতে অনেকে সারা রাত জেগে জেগে আজে বাজে জিনিস দেখে। অনেক যুবক এরকম আছে না নাই? চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, একটাবার কলিজায় ভয় ঢুকছে না। আপনাদের জন্য বার্তা হচ্ছে সাহাবা, আপনি দেখেন সাহাবার তাওবার চিত্র, ভয় আর আপনার আমার ভয়ের কি অবস্থা। আচ্ছা, যুবকরা এরকম খারাপ জিনিস দেখে কি দেখে না? রাত্রেবেলায় কুতুর কুতুর করে জরিনার সাথে আলাপ করতেছে, বাপ মা জিজ্ঞেস করতেছে, ওই কি করস, কথার আওয়াজ কেন? আব্বা অঙ্ক বুঝতেছি, আব্বা ইংরেজি বুঝতেছি, আব্বা ক্লাস ডিসকাস করতেছি। এরকম বলে কি বলে না? খবরদার, এই কাজ করা যাবে? হারাম জিনিস দেখা যাবে? আজকে তো বাংলাদেশের মিডিয়াগুলো ভাই কি বলবো, অনেক সময় নায়ক নায়িকাদের কাভারেজটা এমনভাবে পত্রপত্রিকায় দেয় যে আপনি দেখতে না চাইলেও আপনার সামনে এসে হাজির হয়। আছে না নাই? পরিমণি কয় কেজি কেক কাটছে, কোন লুঙ্গি পরে নাচছে, কোথায় কার সঙ্গে গেছে, নিউজ হয় বড় বড় পত্রপত্রিকাগুলোতে। আছে না? কিন্তু বাংলাদেশের নাজমুস সাকিব, সুরাই, হাফেজ, ওই যে তাকি, এরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দুবাই থেকে 200 দেশ, 150 দেশ, এই দেশগুলোকে পেছনে ফেলে বাংলার পতাকাকে উড্ডীন করে ওদের কভারেজ বাংলার মিডিয়া দিতে চায় না, ঠিক কিনা? এই সমস্ত মিডিয়াগুলো কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোনো বিষয় হলে এদের কোনো মাথা ব্যথা নাই। আছে না না এরকম? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যেখান থেকে কথাটা আসলো, সৎ মানুষ চিনবেন কিভাবে, ভালো মানুষ চেনা 8 নম্বর পয়েন্ট হচ্ছে হারাম জিনিস থেকে দূরে থাকবে। 9 নম্বর হচ্ছে সম্পদ ব্যয়ে কৃপণতা করবে না। কি করবে না? কৃপণতা করবে না। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, খাঁটি বান্দা হবে, এরা কখনো কৃপণতা করবে না। কৃপণদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে কি করে? ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যে লাভও করে, কিন্তু লাভের যে টাকাগুলি, সেই টাকাগুলি যথাযথভাবে তারা ব্যবহার করতে পারে না। মনে রাখবেন, উপার্জন যে আপনি করছেন, হালাল উপার্জন, এই উপার্জনটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উপার্জিত অর্থটাকে যথাযথভাবে ব্যয় করেন, আল্লাহ তাআলা ভরপুর বরকত দিবেন কি দিবেন না? সাগরের নীলতিমি চিনেন আপনারা? এই মুসলমান, কথা বলেন না কেন? সাগরের নীলতিমি দেখেছেন? এক একটা নীলতিমির ওজন, সাগরের এক একটা নীলতিমির ওজন প্রায় 200 টন হয়ে থাকে। কয়শো টন? 200 টন। একটা নীলতিমি লম্বায় প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ ওজন, মানে হয়ে থাকে, সমপরিমাণ হয়ে থাকে। 10 তলা বিল্ডিংয়ের সমান। জিহ্বা এক একটা হাতির সমান। একসাথে 5000 লিটার একটা নীলতিমি পানি পান করতে পারে। প্রতিদিন 6 থেকে 7 টন শুধু গোশত জাতীয় খাবার খায়। কি জাতীয় খাবার? গোশত জাতীয় খাবার। এই নীলতিমি কি স্কুলে মাস্টারি করে? এই নীলতিমি কি চাকরি বাকরি করে? কিন্তু 6 থেকে 7 টন গোশত জাতীয় খাবারের ব্যবস্থা করছেন কে? আল্লাহ। আরো জোরে কে? 6 থেকে 7 টন গোশত খাচ্ছে নীলতিমি। মারামারি করে না, হানাহানি করে না, কাটাকাটি করে না। কিন্তু অনেক মানুষ এই নীলতিমির মানে মতো তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে পারে না। মাত্র 2 কেজি 2.5 কেজি চালের জন্য আরেকজনের মাথায় বাড়ি মেরে মাথা পর্যন্ত ফাটায় ফেলে। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই নীলতিমি যখন সংকেত তৈরি করে, সংকেত শব্দ তৈরি করে, একটা জেট ইঞ্জিন
চললে যেরকম শব্দ হয় এরকম শব্দ তৈরি হয়। 1600 কিলোমিটার দূর থেকে এই নীলতিমির সংকেত অন্য নীলতিমি প্রাণীগুলো বুঝতে পারে। বলুন আল্লাহু আকবার। নীলতিমি যখন বাচ্চা দেয়, এই বাচ্চাটার ওজন হয়ে থাকে 2000 কেজি। একটা বাচ্চা একবারে একটা নীলতিমির থেকে 600 লিটার দুধ পান করে। বলুন সুবহানাল্লাহ। কয়শো লিটার দুধ পান করে? 600 লিটার। অবাক কি একটু হচ্ছেন না আপনারা? যে নীলতিমি 5000 লিটার পানি পান করে, 6 থেকে 7 টন গোশত খায়, যেই নীলতিমির একটা বাচ্চা প্রতিদিন 500 লিটার দুধ একবারে পান করে, এই নীলতিমিকে যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ কিন্তু আপনারা আমারও খাওয়ায়। কথা বলে না? এই যে পাখিগুলো গাছের মধ্যে এখন বসে আছে, আপনাদের আশপাশে অনেক গাছে, পাখিগুলো খায় না? তো পাখিগুলোও খাচ্ছে, তারা মলমূত্র ত্যাগ করছে, তারা খাবার নিয়ে মারামারি করছে না, কাড়াকাড়ি করছে না, হক নষ্ট করতেছে না, রোডের বদলে বাসও দিচ্ছে না, আরেকজনের চাইল চুরি করেও খাচ্ছে না, আরেকজনের রেশন চুরি করে খাচ্ছে না, আরেকজনের বাঁশ নিয়ে এসে চুরি করে বিক্রি করে দিচ্ছে না, আরেকজনের পকেটের মধ্যে বাবা ট্যাবলেট ঢুকায় এই বেচা কেনাও করতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ পাখিকে খাওয়াচ্ছেন, তারা মারামারি করে না, হানাহানি করে না। মুসলমানের বাচ্চা আমরা মাত্র 1-1.5 কেজি চালের জন্য অনেকে সঙ্গে মারামারি করে, সম্পর্ক ছিন্ন করে ওর হক মুখের খাবার আমরা কেড়ে খাই, এমন আছে না নাই? তার পার্থক্যটা কোথায়? ওই নীলতিমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পেরেছে, কিন্তু আপনি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি? যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল ওই নীলতিমির মতো করতে পারতাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি গাছের পাখিগুলোর মতো করতে পারতাম, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকেও সেইভাবে খাবার ঘরে পৌঁছে দিতেন যেইভাবে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পৌঁছে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আপনি যে কোম্পানির উপরে ডিপেন্ডেবল হয়ে যাচ্ছেন, আপনি যে আরেকজন মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন, রিজিকের জন্য যখন সংকটে পড়ে যাবেন, খবরদার মানুষের পেছনে, কোম্পানির পেছনে না ছুটে, জুতার তলা না ক্ষয় করে আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, 5 ওয়াক্ত নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে কান্নাকাটি করেন, চোখের পানি ফেলে দেন, আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে বাড়াবাড়ি করা যাবে? আল্লাহর সাথে বাড়াবাড়ি করে পারবেন? কিন্তু আমাদের চরিত্রটা কি? যখনই আল্লাহ তাআলা একটু বিপদে ফেলে, আল্লাহকে আর কাউকে দেখে না, সব বিপদ আমারই দিল, বলে কি বলে না? কয় বিপদ যখন আসে দল বাজে আসে, আল্লাহকে আর কাউরে দেখে না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিপদ আপদের সম্মুখীন করেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে। নবীদেরকে আল্লাহ বিপদ দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ বিপদ দিয়েছেন। বিপদের সম্মুখীন হয়েছেন আপনার আমার নবী, বিপদের সম্মুখীন হয়েছেন মুসা নবী, বিপদের সম্মুখীন হয়েছেন ইব্রাহিম নবী। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন করেছেন। বড় বড় বিপদ আপদ আল্লাহ দেখিয়েছেন তাদেরকে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিবেন। মনে রাখবেন, যারা যত বেশি আল্লাহ ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দেন। আপনি বলবেন হুজুর প্রমাণ দেন। রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ চাইলে তার বাড়িটাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে পৃথিবীর বুকে তার একটা আঘাত না খাইয়েই কিন্তু ইসলাম ইস্টাবলিশ করে ফেলতে পারতেন, কায়েম করে ফেলতে পারতেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে খাবার কষ্ট দিয়েছেন, খাবার জন্য পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহর নবীকে তায়েফের বুকে রক্তাক্ত হতে হয়েছে, উহুদের প্রান্তরে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, আল্লাহর নবী লাঞ্ছিত হয়েছেন, আল্লাহর নবী বঞ্চিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এত বেশি ভালোবাসে, যাকে আল্লাহ তাআলা হাবিব বন্ধু বলে সম্বোধন করে, সেই আল্লাহ যেই নবীকে এত পরীক্ষার সম্মুখীন করেন, সেই নবীর উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? কথাটা বুঝেছেন তো? নবীকে এত আল্লাহ তাআলা ভালোবাসেন, তো সেই নবীকে এত বিপদ কেন দিলেন? প্রশ্ন জাগে না? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিপদ দেন 2টা কারণে। কয়টা? আরো জোরে, জোর হলো না। একটা হচ্ছে বিপদ আপদ আল্লাহ দেন পরীক্ষার জন্য, আর একটা বিপদ আপদ দেন আল্লাহ ঠাডানি মারার জন্য, গজব দেওয়ার জন্য। কথা বলেন। বিপদ আপদ, এই যে করোনা মহামারী, গজব কেন আসে? কারণ আছে তো। তিরমিজির মধ্যে 15টা কারণ বলা হয়েছে। কয়টা? 15টা। এই 15টা কারণ বলবো, তার আগে একটা কথা শুনে। সে কথাটি হচ্ছে,
আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল ওই যে টাইটানিক নির্মাতা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে জাহাজটা বানাইলেন এই জাহাজের শেষ পরিণতি কি আপনি কি জানেন? টাইটানিক নির্মাতা বলেছিলেন যে ঈশ্বরও এই জাহাজের কোনো ক্ষতি করতে পারবে না, যদি সাগরে নামায় ডুবাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছে একটু নামায় দেখ না, নামাইলো, বলতেছে ঈশ্বর লাগবে না, একটা বরফ খণ্ডের আঘাতেই জাহাজটাতে ডুবায় নাকানি চুবানি দিল কে? আরো জোরে বলেন কে? ব্রাজিলের একজন প্রেসিডেন্টের নাম হচ্ছে ড্রেনকোভা নেভেস। এই ড্রেনকোভা নেভেস একবার ভোটে দাঁড়াইলো, এত জনপ্রিয়তা তিনি বলতেছেন এবার ব্রাজিলে আমার কেউ ঠেকাইতে পারবে না, 5 লাখ ভোট বেশি পেয়ে এবার আমি জিতবো, চ্যালেঞ্জ করলাম, ঈশ্বরও আমার ঠেকাইতে পারবে না। কে ঠেকাইতে পারবে না? ঈশ্বর, মানে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা কর। ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভোট দিলেন যে ওর লোকটা জিতলো, কিন্তু যেদিন শপথ নেবে তার একদিন আগে হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললো যে দাঁড়া, তোরা মাইটটা দিব শেষ রাত্রে, কোনো শব্দ হবে না, কথা বলেন না কেন? এমন মাইটটা দিল দুনিয়া থেকে বিদায়। এই ব্রাজিলের আরো একজন কবি গায়ক যার নাম হচ্ছে এগনোর মিরিন্ডা গামুজা। উনি একদিন কনসার্টে গান গাইতেছেন, তো দেখবেন গায়করা অনেক সময় গাঁজাখোর হয়, কিন্তু অনেক গায়ক গাঁজা না খাইলে নাকি কণ্ঠের স্কেল ঠিক থাকে না, কথা বুঝতে পেরেছে? সিগারেট খাচ্ছে, সিগারেট খাইতে খাইতে একটা ধোঁয়া ফেলছেন, আবার সিগারেট মানে শুরু করেছেন, ধোঁয়া যখন মুখের মধ্যে এভাবে নিয়ে মুখটা যখন ফুলছে, এবার ধোঁয়াটাকে ওই আকাশের দিকে ছাড়া শুরু করছে, আকাশের দিকে ছাড়ে এইভাবে বলতেছে ঈশ্বর একটা ধোঁয়া দিলাম আমার, আর এই ধোঁয়াটা আমি তোমার উৎসর্গ করলাম, ঈশ্বর এই ধোঁয়াটা তুমি পান করে নাও। নাউজুবিল্লাহ বলেন। মানে ঈশ্বরের সাথে আল্লাহর সঙ্গে তামাশা করলো। আল্লাহ বলতেছে খারাপ, মাত্র 32 বছর বয়সে তার ফুসফুস পচে এই লোকটা মারা গেছে, বলুন নাউজুবিল্লাহ। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না? লোকটা টার্গেট ছিল 150 বছর পৃথিবীতে বেঁচে থাকার। কয়শো বছর? আপনাদের কি খুব খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে? তাহলে একটু সারা শব্দ করেন, পান খায়েন না, একটু আওয়াজ করেন। টার্গেট ছিল কত বছর বাঁচার? 150 বছর। এই জন্য কি করলো? 12 জন চিকিৎসক নিয়োগ দিলেন। কে? মাইকেল জ্যাকসন। চিকিৎসকদের কাজ হচ্ছে প্রতিদিন চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা, যে স্যারের শরীরটা ঠিক আছে কিনা, অর্গানিজমগুলো ঠিক আছে না কিনা, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা, কোনো জার্ম শরীরের মধ্যে প্রবেশ করছে কিনা। 12 জন ডাক্তার প্রতিদিন এই চেক আপ করতো, চিকিৎসা করতো। 8-9 জন লোককে বেতনভুক্ত এরকম রেখেছিল, যারা অলওয়েজ প্রস্তুতি নিয়ে থাকতো যে মাইকেল জ্যাকসনের যদি একটা চোখ নষ্ট হয়, আমরা আমার চোখ তারে দিয়ে দেবো। মাইকেল জ্যাকসনের যদি কিডনি নষ্ট হয়, আমার কিডনি মাইকেল জ্যাকসনকে দিয়ে দেবো। আমার ফুসফুসে যদি কোনো সংক্রমণ না হয়, মাইকেল জ্যাকসনের ফুসফুসে যদি কোনো সংক্রমণ হয়, আমার ফুসফুস দিয়ে মাইকেল জ্যাকসনের ফুসফুসকে আমি সহযোগিতা করব। আমার একটা কিডনি রাখবো, আর একটা কিডনি মাইকেল জ্যাকসনকে দিয়ে দিব। আমার হৃৎপিণ্ড আমি ভেতরে রাখবো, মাইকেল জ্যাকসনকে দিয়ে দিব। যদি মাইকেল জ্যাকসনের কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়, 8-9 জন মানুষকে এইভাবে তিনি নিয়োগ দিয়ে রেখেছিলেন, তাদেরকে প্রতি মাসে বেতন দিতেন। টার্গেট কি? 150 বছর বাঁচা। কত? আরো জোরে। মাস্ক তো আপনারা আজকে পরেন, দাস্তানা তো আপনারা ব্যবহার করেন আজকে, হাত মোজা, তারপর মুখে মাস্ক। মাইকেল জ্যাকসনের সময় করোনা ছিল না, কিন্তু হাত মোজা মাস্ক তখন থেকে সে পরতো। কারোর সাথে ডাইরেক্ট হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করতো না। উনি যখন বিছানায় শুইতেন তখন করোনা ছিল না, কিন্তু কৃত্রিম অক্সিজেন সেখানেও সরবরাহ করা হতো। উনি যে খাবারটা খাইতেন, ল্যাবে নিয়ে আগে পরীক্ষা নিরীক্ষা করা হতো, খাবারে মিনারেল ঠিক আছে কিনা, তারপরে মনে করেন আয়োডিন ঠিক আছে কিনা, প্রত্যেকটা খাবার ফলমূল তিনি পরীক্ষা নিরীক্ষা করতেন। টার্গেট ছিল কি? কয়শো বছর? আল্লাহ তাআলা বলতেছে মাইকেল জ্যাকসন তামাশা একটু কমায় দেয়, তোর 150 বছর না, 150 থেকে 100 মাইনাস, তোর জন্য মাত্র 50 বছর হায়াত। আল্লাহ তাআলা 50 বছর পরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলুন আল্লাহু আকবার। ইশারা কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন যদি আল্লাহর সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, লাগতে যান যে আল্লাহ আমার বিপদ দেয় কেন, আল্লাহ আমার পরীক্ষা করেন কেন, এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ আপনারা পরীক্ষা করবেন, বিপদও দিবেন। ধৈর্য যদি আপনি ধরেন আপনি সফলকাম হবেন। ধৈর্য ধরতে যদি আপনি না পারেন, আপনি অসফল হবেন, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। ঠিক কিনা ভাইরা আমার? 10 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছেন, সৎ মানুষ চেনার উপায় হচ্ছে
সৎ মানুষ চেনার উপায় হচ্ছে সোজা পথে তারা চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় ভাইরা আমার, সোজা পথে চলতে হবে, বাঁকা পথ না। আমরা তো এখন পথটাকে নানানভাবে বিভক্ত করে ফেলেছি। খেয়াল করেন, অনেকে আমরা যারা পীরের মুরিদ, আমরা চিন্তা করি পীর সাহেব আমরা জান্নাতে নেবে। কথা বলেন, আছে না? যে আমার পীর সাহেব হুজুর কেবলা তিনি তো বড় আল্লাহর ওলি, পীর সাহেবের কাছে আপনি যান, কোনো সমস্যা নাই। দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য যাবেন, খবরদার পীর আপনারা জান্নাত দিবে বা জান্নাতে নেবে এই আকীদা বিশ্বাস লালন করা যাবে যাবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো নবীর নাম এসেছে, অলরেডি 10, 12, 15 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার পৃথিবীতে ঘুরে ঘুরে জিয়ারত করাইছে। একজন নবীর কবরও দেখলাম না সিজদা দিতে, একজন নবীর দরবারেও দেখলাম না সেখানে কোনো কিছু চাইতে। মাশাআল্লাহ, আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এসে গেছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, বলুন আমিন। 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেব। কোনো জায়গায় দেখলাম না কবরে সিজদা দিতে, কোনো জায়গায় দেখলাম না কোনো কিছু চাইতে। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ওলিয়া উলিয়া যারা আছে তাদের কবর আপনি জিয়ারত করবেন, জিয়ারতের জন্য যাবেন। খবরদার পীর সাহেব জান্নাতে নিবে এরকম আকীদা বিশ্বাস লালন করা যাবে না, লালন করা যাবে না। পীর সাহেব আপনারা জান্নাতে নিতে পারবে না, বরং আপনার আমল আপনারা জান্নাতে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله وبركاته.